হে তরুণী নওজওয়ান যুবকেরা, হে মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দে বাবা। কিন্তু আমাদের নবী, আমাদের রাসূলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন টিচার করেছিলেন, এমন একজন নবী করেছিলেন, এমন একজন রাসূল করেছিলেন, যিনাকে আল্লাহ সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানান্বিত করে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নবী করে, শ্রেষ্ঠ রাসূল করে, শ্রেষ্ঠ মনীষী করে, শ্রেষ্ঠ উকিল করে, শ্রেষ্ঠ হাকিম করে, ইমামুল আম্বিয়া করে, সকলের জন্য ওস্তাদ করে, সকলের জন্য টিচার করে, নবমণ্ডল ভূমণ্ডলের জ্ঞান দিয়ে, চাঁদের জ্ঞান, হাওয়ার জ্ঞান, তারার জ্ঞান, গ্যালাক্সির জ্ঞান, পাহাড় পর্বতের জ্ঞান, দরিয়ার জ্ঞান, সমুদ্রের জ্ঞান, সমস্ত রকমের জ্ঞান দিয়ে আল্লাহ সকলের জন্য টিচার করে পাঠিয়ে দিয়েছিলেন। এই নবী আপনাকে সব শিখিয়েছেন। নবী শুধু মুখে দাড়ি পর্যন্ত শেষ করেন না, নবী শুধু পা পর্যন্ত জুব্বা পরো এই বলি শেষ করেন না, নবী নামাজ পড়ো এই বলি শেষ করে দেন না। আমার নবীকে আমার আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন, আজও ন্যাশনাল লাইব্রেরি থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন দেশের দিকে তাকান, ও বাবাজি আমার ভাইরা, নাসা গবেষক থেকে শুরু করে হায়ার এডুকেটেড মানুষগুলো রাসূলুল্লাহকে নিয়ে গবেষণা করে, নবীকে নিয়ে তারা আজও পর্যন্ত গবেষণা করে, কোরআনকে নিয়ে গবেষণা করে, ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছি। টাইসনের মতো মানুষ আপনাদের জানা আছে, ডক্টর মারিস মুকাইলের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, শুধু তাই নয়, কেসিয়াস কেলের মতো মানুষ, যিনি ঈমান কবুল করে নামটা চেঞ্জ করে দিলেন, নাম দিলেন মোহাম্মদ আলী কেলে। এই পৃথিবী বিখ্যাত মানুষেরা, যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে, যাদের গোটা পৃথিবীর মানুষ চেনে, ও বাবাজি আমার ভাইরা, এই সমস্ত হায়ার এডুকেটেড মানুষগুলো তারা আমার নবী থেকে ধার করে নিল। কিন্তু আমরা মুসলমান নবী থেকে ধার করতে পারলাম না, আমরা আজকে নায়ক গায়ক থেকে, প্লেয়ার খেলোয়াড় থেকে ধার করি। আমাদের মাথার চুলটা কেমন হবে, প্লেয়ারের মতো হবে, আমাদের গায়ের ড্রেসটা কেমন হবে, নায়কের মতো হবে, আমাদের পরনের কাপড়টা কেমন হবে, গায়কের মতো হবে, কিন্তু আমরা রাসূলুল্লাহ থেকে নিতে পারলাম না। অথচ আমার নবী সব দিয়ে গেলেন, কিন্তু আমরা নিতে পারলাম না। আর আমরা বলি শুধু নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা মানে ইসলাম মেনে নেওয়া। এটা কখনোই নয়, কখনোই নয়, কখনোই নয়। ইসলাম কমপ্লিট ইসলাম। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ও বাবাজি আমার মায়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, হে ঈমানদারেরা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে পড়ো, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে, ত্রুটি মুক্ত মানুষ হয়ে যাও। আল্লাহ বলে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরো না, অনুসরণ করো না, অনুকরণ করো না। কেন আমি আল্লাহ বলছি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বললেন, সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, তোমাদের জন্য হলো প্রকাশ্য শত্রু, দুশমন। এই শয়তানের পরিচয় আল্লাহ এক জায়গায় নয়, গোটা কোরআনে কারীমের মধ্যে অন্তত কম বেশি প্রায় 88 জায়গায় আল্লাহ শয়তানের কথা বলেছেন। ইবলিস হলো তোমাদের দুশমন। এই জন্য গোটা কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ ইবলিস শয়তানের কথা 88 জায়গায় বলেছেন। 88 জায়গায় আমার আল্লাহ ফারিস্তার বর্ণনা দিয়ে
77 জায়গায় আমার আল্লাহ জান্নাত নিয়ে আলোচনা করেছেন, 77 জায়গায় আমার আল্লাহ জাহান্নাম নিয়ে আলোচনা করেছেন। আমার আল্লাহ শীতকালের কথা 5 জায়গায় বলেছেন, গ্রীষ্মকালের কথা 5 জায়গায় বলেছেন, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন, সচ্ছলতা নিয়ে 26 জায়গায় আলোচনা করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা পৃথিবীর বর্ণনা করে পৃথিবীর কথা বলেছেন, পৃথিবীর বর্ণনা দিয়েছেন আবার আল্লাহ 115 জায়গায়, 115 জায়গায় আখিরাতের কথা আমার আল্লাহ বলে দিয়েছেন, 115 জায়গায় পৃথিবীর কথা বলেছেন। ও বাবাজি আমার ভাইরা, কত সুন্দর ছন্দ, কত সুন্দর মিল, কত সুন্দর সামঞ্জস্যতা, একটার সঙ্গে একটার মিল, একটার সঙ্গে একটার মিল, এত সুন্দর করে সাজিয়েছে এবং সেটাই হলো কালামুল্লাহ কোরআন শরীফ। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা সব শিখলাম, সব জানলাম, খালি আল্লাহর কোরআন শরীফ শিখতে পারলাম না। বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে বাবা মেদিনীপুর থেকে এসে হাফেজ হয়ে বেরিয়ে যায়, 24 পরগনা থেকে এসে হাফেজ হয়ে বেরিয়ে যায়, বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এসে হাফেজ হয়ে বেরিয়ে যায়, মুর্শিদাবাদ থেকে এসে হাফেজ হয়ে বেরিয়ে যায়। কিন্তু আমাদের শখ গেল না যে আমরা খাজুরি থেকে একটা অন্তত হাফেজ হোক, এখান থেকে তৈরি হোক, আমাদের মুখটা উজ্জ্বল হবে, হাফেজে কোরআন হবে। নিজেরা মাদ্রাসা বানিয়েছি, আর এই মাদ্রাসা থেকে আমাদের ঘরের সন্তানই হাফেজ হয়েছে। চলে আসেন, যে প্রসঙ্গ নিয়ে আজকের আলোচনা করতে চেয়েছিলাম, যে ধার করব রাসূলুল্লাহ থেকে, কালেকশন করব নবী থেকে। নবী আপনাকে সব বলেছেন, কেন আমরা প্লেয়ার খেলোয়াড় থেকে ধার করব? কেন আমরা গায়ক নায়ক থেকে ধার করব? নবী কি কিছু শেখায়নি? নবী আপনাকে আমাকে সব শিখিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুল কাটা তোদেরকে আমি শেখাবো। পৃথিবীর কোন নায়ক, পৃথিবীর কোন গায়ক, পৃথিবীর কোন প্লেয়ার, পৃথিবীর কোন খেলোয়াড় থেকে তোদের কালেকশন করতে হবে না, ধার করতে হবে না, আমি তোদেরকে শেখাবো। চুল কাটা সম্পর্কে আমার নবী বললেন, 3 রকম ভাবে চুল কাটো, জুম্মা, লিম্মা, আফরা, 3 রকম ভাবে চুল কাটো। এই 3 রকমের এক রকম যদি আপনি চুল কাটতে পারেন, এটা আমার নবীর সুন্নত হিসাবে আমার আল্লাহ কবুল করে দিতে পারেন। আর এই চুল কাটার জন্য আল্লাহ রাজি হলে, খুশি হলে আপনার নেকির খাতায় একটা নেকিও দিয়ে দিতে পারে। বড় দুঃখের সঙ্গে বলতে হয়, জি আমরা রাসূলুল্লাহ থেকে কালেকশন করতে পারছি না, আমরা নবী থেকে ধার করতে পারছি না। জি আজকে দেখুন, সব কিন্তু গায়ের কমদের কালচার আমাদের মধ্যে এসে গেছে, সব গায়ের কমদের কালচার আমাদের মধ্যে। সব পাশ্চাত্য দেশ থেকে আমরা ধার করছি, সব পার্শ্ববর্তী দেশ থেকে আমরা সব ধার করে নিচ্ছি। আমরা বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন দেশকে ফলো করে তাদের থেকে সব ধার করে করে নিচ্ছি, কিন্তু রাসূলুল্লাহ থেকে আমরা ধার করছি না। আজকে অমুসলিম ভাইরা, গায়ের কম ভাইরা, তারা আজকে আরবি না পড়তে পারলেও বাংলায় কোরআন শরীফ বেরিয়েছে, বাংলায় বুখারী শরীফ বেরিয়েছে, বাংলায় মুসলিম শরীফ বেরিয়েছে। সমস্ত বাংলায় হাদিসগুলো, কোরআন শরীফগুলো পড়ে তারা কিন্তু অনেক অ্যাডভান্স হচ্ছে, তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি এগিয়ে যাচ্ছে। অথচ আমাদের থেকে তারা ধার করে নিচ্ছে, আমাদের জিনিসগুলো তারা ধার করছে, কিন্তু আমরা আমাদের জিনিস নিতে পারছি না। একটা মুসলমান পাড়ায় দেখুন মারামারি, সব জায়গায় দেখুন মারামারি, কিন্তু একটা অমুসলিম পাড়ায় যান, আপনি বলতে পারবেন না। আমার পাশের গ্রাম, আমি নাম বলছি না, ভোট দিল একটা দলকে, কিন্তু রং মাংলো আর একটা দল। এটাই হলো তাদের মধ্যে শিক্ষা। তাদেরকে নেতৃত্ব দেওয়ার মানুষ আছে, তারা মেনে নেয় তাদের কথা, যে হ্যাঁ ভাই তুমি যেটা বলছো ওটাই ঠিক। রাতের বেলা মিটিং হয়ে গেল, রাতের বেলা মিটিং হয়ে গেল, ভোট দিল একটা দলকে, আমি নাম বলবো না, ভোট দিল একটা দলকে, আর 2 ধরনের রং কিনে রাখলো। যদি ভাই জিতে যায় তাহলে ওই রংটাই আগে মাখবো, যেটা আমাদের অন্তরে। আর যদি সাপোজ জিততে না পারে তাহলে আরেকটা রং কিনে রাখো, এটা মেখে বেরিয়ে যাও, বেরিয়ে গেল। আর আমরা মুসলমান একটা পাড়ায়, আমরা যদি জানতে পারি একটা কেউ দল করছে, আমরা চিন্তা করি ওকে হয় কবরস্থানে ঢোকাবো, আর না হলে ওকে অন্তত হসপিটালে ঢোকাবো, তা না হলে অন্তত 3 মাসের জেল খাটাবো, তারপরে যা হয় হবে।
আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন কিছু কাজ করার প্রস্তুতি নেবে, প্রিপারেশন নেবে, তোমরা একটু আলোচনা করে নাও, নিজেদের মধ্যে একটু আলোচনা করে সেটাকে করার চেষ্টা করো। এমনকি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু কাজ করেছেন সাহাবীদের মধ্যে আলোচনা করেছেন। কিন্তু আমাদের দুঃখের সঙ্গে বলতে হয় আজকে দেখুন সব জায়গায় দেখুন মুসলমান মারামারি, মুসলমান, অথচ আমাদের থেকে ধার করছে অন্যজন। আজকে বীরভূমের দিকে তাকিয়ে দেখেন কি অবস্থা, ভাবতে অবাক লাগে, বড় দুঃখ। একদল পুড়ে মরল, আর এক দল গিয়ে পেট্রোল ঢাললো, আর এক দল গিয়ে আপনার সিবিআই গিয়ে আর এক দলকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করলো। তিন দলই কিন্তু মুসলমান, তিন দলই মুসলমান। বড় কষ্ট, আফসোস, কবে বুঝতে শিখবো? আরে বাবা, যাকে খুশি ভোট দিচ্ছেন দেন, যে ক্ষমতায় আছে থাক, যে ক্ষমতায় আছে সেটাও আপনার ভাই, যিনি ক্ষমতায় আছেন ইনিও আপনার ভাই। সারা জীবন কেউ ছিল না, কেউ থাকবে না, আগামীতে যারা আসবে তারাও সারা জীবন থাকবে না। তো সুতরাং কেন আমরা বুঝতে শিখছি না যে আপনার পাশের বাড়ি যাকে মেরে আপনি হসপিটালে ঢুকাচ্ছেন সেটাও তো আপনার ভাই, সেটাও তো আপনার ভাই, যাকে কবরে ঢুকিয়ে দিচ্ছেন সেটাও তো আপনার ভাই। তো সুতরাং এই জায়গাগুলো থেকে আমাদের একটু বেরিয়ে আসা দরকার। বড় দুঃখের সঙ্গে বলতে হয়, বড় কষ্টের সঙ্গে বলতে হয়, আজকে দেখুন সব জায়গায় আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইরা, যাই হোক অল্প সময় যে কথা আলোচনা করতে চাইছিলাম এগুলো আমরা একটু অন্তত বুঝবো, আর আমরা রাসূলুল্লাহ থেকে একটু একটু করে ধার করার চেষ্টা করব। আমার নবী আমাদেরকে সব শিখিয়েছে, সব শিখিয়েছে। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে কে বাবা, আমার নবী আমার রাসূল আমাদেরকে সবই শিখিয়ে দিয়েছেন, কোনটাই তিনি বাদ দেন না। আল্লাহ নবী কত সুন্দর করে শিখিয়েছেন, আমার নবী সবটাই জানিয়ে দিয়েছেন। আমার নবী বললেন ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ে গিয়ে যখন তুমি একটু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, রাস্তার উপর দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছ, ওই রাস্তার উপরে যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে, ওই কষ্টদায়ক বস্তুটাকে তুমি সরিয়ে দাও, দূরে ফেলে দাও। এটাও আমার নবী বলেন। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আমার নবী শিখিয়ে দিলেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও। আপনি যখন ফজরের নামাজ পড়লেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে একটা বড় পাথর পড়ে আছে, কিংবা রাস্তার উপরে দুটো পেরেক কাঠের উপরে এইরকম করে দুটো পেরেক দাঁড়িয়ে আছে। ওই কাঠটা ধরে ওই পাটাটা নিয়ে এমন একটা জায়গায় ফেলে দিলেন, জঙ্গলের মধ্যে ফেলে দিলেন, যেখানে মানুষজনের কোনো যাতায়াত নাই, মানুষজন ওটা দিয়ে যায় না, লোকের পায়ে লেগে যাবার কোনো সম্ভাবনা নাই। ওই রকম জায়গায় আপনি ফেলে দিলেন, আর একটা নিয়ত করে দিলেন আল্লাহ আমার নবী বলেছেন বলেতে আমি করলাম। যদি এতটুকু মনে করে ওই পাটাটাকে নিয়ে যদি পেরেকটাকে যদি পেরেকলা পাটাটাকে তুলে নিয়ে গিয়ে যদি জঙ্গলের মধ্যে ফেলে দিতে পারেন, কিংবা এমন জায়গায় ফেলে দিতে পারেন যেখানে মানুষ যাতায়াত করে না, সুতরাং যদি এই নিয়ত করেন আমার নবী শিখিয়েছেন বলে করে দিচ্ছি আল্লাহ, আমার আল্লাহ রাজি হলে খুশি হলে ওই পেরেকলা পাটাটাকে তুলে সরিয়ে দেবার জন্য আমার আল্লাহ ইচ্ছা করলে আপনার নেকির খাতায় একটা নেকি দিয়ে দিতে পারি। এই জন্য প্রত্যেকটা ভালো কাজে নেকি আছে, প্রত্যেকটা নেক কাজে নেকি, প্রত্যেকটা ভালো কাজে নেকি। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বলেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে ভালো কাজগুলো করেছে, নেক কাজগুলো করেছে, পৃথিবীর জমিনে ভালো কাজগুলো করেছে, নেক কাজগুলো করেছে, আমি আল্লাহ বলছি তাদের জন্য রয়েছে আমার জান্নাত।
এজন্য আপনি নামাজ পড়বেন, মিথ্যাও বলবেন, মুখে দাঁড়িয়েও রাখবেন, লোকের সঙ্গে প্রতারণাও করবেন, মাথায় টুপিও দেবেন, আর বাড়িতে বন্ধনও ঢুকিয়ে রাখবেন। আর আপনি নামাজ পড়বেন, বউকে মহিলা সমিতির হেড বানিয়ে দেবেন। আর আপনি জুম্মার নামাজ পড়বেন, গরুর হাটে গিয়ে 14,000-এর গরুকে 18,000-এ বিক্রি করবেন। আর আল্লাহর কসম বলছি, 17.5-তে কিনেছি বলে চালিয়ে দেবেন। মনে রাখবেন, ওই নামাজ, ওই নারী আপনাকে নাজাত দেবে না, জান্নাতে যেতে দেবে না। এই জান্নাতে যেতে হলে আগে লাইন বুঝতে হবে। জান্নাতে যাওয়া খুব সহজ, আবার জান্নাতে যাওয়া খুব কঠিন। যদি শরীয়তের রাস্তা যদি ঠিকঠাক ভাবে ধরতে পারেন, আমল যদি কম হয়, আমল যদি কম হয়, কিন্তু রাস্তা যদি ঠিক থাকে, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে আপনাকে নাজাত দিয়ে দিতে পারে। আর আমল যদি বেশিও হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ছেন কিন্তু হুকমের কারেন্ট নিয়ে পাকার হাওয়া খাচ্ছেন, আমল অনেক বেশি কিন্তু রাস্তা আপনি কিছুই দেখেন না, যা মন চাই তাই করেন, কিন্তু নাজাত না। কথা বুঝে যাচ্ছে বাবাজি? আসে, এইজন্য খুব বেশি চাপ নিতে হবে না। 5 ওয়াক্ত নামাজটা পড়ুন, 5 ওয়াক্ত নামাজটা পড়ুন, রমজান মাসে রোজাটা রাখুন, 1 মাস রাখুন। আরে বাবা, আমরা খারাপ স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট নয়। আপনি ভালো হবার চেষ্টা করছেন, কি বলেন? ভালো হবার চেষ্টা করছেন কেন? ভালো হতে পারবেন না। আমরা খারাপ স্টুডেন্ট, 5 নম্বর তুলে বেরিয়ে যান। কথা বুঝতে পারছেন? 5 নম্বর তুলে বেরিয়ে যান না। আমরা খারাপ স্টুডেন্ট, খুব ভালো না, খুব ভালো পড়াশোনায় না, কিন্তু তা বলে এই না যে 5 নম্বরও তুলতে পারবো না। 5 নম্বরটা তুলে বেরিয়ে যান। ভালো স্টুডেন্ট ছিল, ভালো বান্দা ছিল, খাজা গরিবে নওয়াজ। ভালো স্টুডেন্ট ছিল, ভালো বান্দা ছিল, মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর ভালো স্টুডেন্ট ছিল, ভালো বান্দা ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ভালো স্টুডেন্ট ছিল, ভালো বান্দা ছিল। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা যা বলেছেন সেটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমরা তো তাদের জুতোর ধুলার ধুলাও হতে পারবো না, মেনে নিয়েছি, কিন্তু অন্তত 100-র মধ্যে 90 নাম্বার না পেলে অন্তত 34 তো তুলতে হবে, 5টা তো করতে হবে, অন্তত নামাজটা পড়ি। আরে বাবা, তার চাষের নামাজ পড়েছে, ইশরাকের নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, আবাবিলের নামাজ পড়েছে, অনেক পড়েছে। আপনি পারবেন? কি করে পারবেন? এমন এমন আল্লাহর ওলি আছে যাদের জীবনী পড়লে পাওয়া যায় বছরে 5 দিন বাদ দিয়ে সারা বছরই রোজা রাখতে। আপনি পারবেন? তুই এত মেহনত করলে তোলে তো আপনি তো ভালো বান্দা হয়ে যাবারই কথা, যা বলবেন সেটাই তো হবে। তো সুতরাং ভালো স্টুডেন্ট যদি আমরা নাও হতে পারি, অন্তত 5টা করি। আর এই বর্তমান সময়ে আমি একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, আমার আল্লাহকে রাজি করা খুব সহজ, খুব সহজ। যদি বলেন কেন, একটা কথা মনে রাখবেন, ভালো স্টুডেন্টের ভেতরে ভালো নাম্বার পাওয়া কিন্তু খুব কঠিন। ভালো ছাত্রদের ভেতরে ভালো নাম্বার পাওয়া খুব চাপ, খুব কঠিন। কিন্তু খারাপ স্টুডেন্টের ভেতরে একটু পড়াশোনা করলে ভালো নাম্বার পেয়ে যাওয়াটা খুব সহজ, খুব সহজ। তৎকালীন সময়ের মানুষগুলো ভালো মানুষ ছিল, ভালো মানুষ ছিল, সুদখোর ছিল না, ঘুষখোর ছিল না, গেঁজাখোর ছিল না, তারিখোর ছিল না। ফেসবুক চালাবার নামে ফেসবুক চালাতে গিয়ে অ্যাড বেরিয়ে গান দেখতে তাদেরকে হতো না। এখন আপনি যাই করেন না কেন সবটাই গুনাহ। যতই চেষ্টা করেন না কেন, আপনি যদি বলেন গুনাহ থেকে বাঁচবো, আপনি বাঁচতে পারবেন না। আপনি ফেসবুকে ওয়াজ দেখবেন, ইউটিউবে ওয়াজ দেখবেন, মুহূর্তের মধ্যে আপনার সামনে এসে দেখবেন নাচ এসে হাজির হয়ে গেছে। কথা বলছি ঠিক বলছি না? তাহলে আপনি কি করবেন? আপনার পালানোর কোনো জায়গা নেই। তো তৎকালীন সময়ে কিন্তু এইভাবে গোনা হবার যে লাইনগুলো কিন্তু ছিল না। তারা মানুষ কিন্তু সেই সময়কার মানুষগুলো কিন্তু এই জায়গাগুলো থেকে কিন্তু বেঁচে গিয়েছিল। সৎ মানুষের সংখ্যা বেশি ছিল, হয়তো জলসা কম ছিল, কম হতো। হ্যাঁ, মাদ্রাসা ঘন ঘন হয়তো ছিল না, মসজিদগুলো হয়তো 2তলা 3তলা করে ছিল না,
কিন্তু মানুষগুলো সৎ ছিল। আমার এখানে অনেক বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আছে, জিজ্ঞাসা করে দেখেন 20 বছর আগে চিত্রটার কয়েকবার তুলে ধরে। 20 বছর পিছিয়ে যায়, 20 বছর আগে চিত্রটা একবার মনে করে দেখেন। আর আজকে দেখেন জলসাও বেড়েছে, মাদ্রাসাও বেড়েছে, হুজুরও বেড়েছে, পীর সাহেব বেড়েছে, বক্তা সাহেব বেড়েছে, মসজিদ বেড়েছে, মক্তব বেড়েছে, সব বেড়েছে। তার ভেতরে কিন্তু হিংসা বেড়েছে, মারামারি বেড়েছে, খুনোখুনি বেড়েছে, মেরে নেওয়া বেড়েছে, কেড়ে নেওয়া বেড়েছে, প্রতারণা বেড়েছে, চিটিংবাজি বেড়েছে, সব কিন্তু বেড়েছে। এটাও তো সত্য কথা। তো চলুন, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, জি, তৎকালীন সময় কিন্তু ভালো মানুষের সংখ্যা বেশি ছিল। এই জন্য তখনকার কিন্তু ইবাদত করাও, আল্লাহকে রাজি করাটাও খুব কঠিন ছিল। কেন? ভালো মানুষ বেশি। তো খাজা গরিবে নওয়াজ মস্ত বড় আল্লাহর ওলি, আল্লাহু আকবার। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, জি, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। বসরি তিনি বলেন, উস্তাদ জি আপনি পানির উপরে, আমি পারি না। নামাজের মুসাল্লা নিয়ে এরকম করে ছুড়ে দিলেন খোলা আকাশের নিচে, জমিনের উপরে হাওয়াতে নামাজের মুসাল্লা ভেসে উঠলো। মা রাবিয়া বসরি হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে নিলেন। কেউ তো কম নয়, কেউ তো কম নয়, কেউ তো কম নয়। কিন্তু আজকের দিনে তো বেশিরভাগ লোকই, আরে বাবা না, তার মধ্যে সুদ নাই, তার মধ্যে ঘুষ নাই, তার মধ্যে লটারি নাই, তার মধ্যে হিংসা আছে, এটা তো নেই, এটা বলতে পারবেন? কথা বলেন ঠিক কি না? তার মধ্যে হয় বাবাজি আমার ভাইরা লটারি নাই, তার বাড়িতে বন্ধন নাই, কিন্তু তার ভেতরে অহংকার আছে, এটা যে নেই তা তো বলতে পারবেন না। তো সুতরাং কিছু না কিছু ঢুকে আছে, যার কারণে আজকের দিনে কিন্তু ইবাদত করে আল্লাহকে রাজি করা খুব কঠিন। খারাপ লোকের সংখ্যা বেশি হয়ে গেছে। আর এই খারাপ লোকেদের ভিতরে যদি কেউ একটু ভালো হওয়ার চেষ্টা করে, আল্লাহ ইচ্ছা করলে তাকে কবুল করে নিতে পারে। তৎকালীন সময়ে ভালো লোকের সংখ্যা বেশি ছিল, আর আজকে কিন্তু খারাপ লোকের সংখ্যা বেশি। এত দুনিয়া নওজওয়ান বাকিরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিলে বাবা। এই জন্য বাবাজি আমার ভাইরা ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই জন্য আমার রব্বুল আলামিন আল্লাহ বললেন, তোমরা ইবলিসের হাত থেকে বাঁচো। কেন? ইবলিস এমন একটা শত্রু যে তোমাকে জাহান্নামের আগুনে ঢুকিয়ে দেবে। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে ইবলিসের সঙ্গে আমাদের বন্ধুত্ব সম্পর্ক আমরা করে ফেলেছি, ইবলিসের সঙ্গে আমাদের রিলেশন তৈরি করেছি। ইবলিস যা বলে তাই করি, অথচ আমার আল্লাহ পরিচয় করিয়ে দিলেন ইবলিস হলো তোমাদের শত্রু। ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরো না। কেন? আমি আল্লাহ বলছি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। এই জন্য ইবলিসকে এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পাঠানোর আগে যে জাতিকে পাঠিয়েছিলেন সেটা হলো জিন জাতি। এই জিন জাতি পৃথিবীর জমিনে এসেছিল, এই জিন জাতি পৃথিবীর জমিনে বসবাস করত। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মনুষ্য জাতি জিন জাতিকে বেকার বানাই না, কেবলমাত্র আমার উপাসনা, আমার আরাধনা করার জন্যই বানিয়ে দিয়েছি। এই জন্য জিন জাতি একটা আছে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নাই। সুতরাং বাবাজি আমার ভাইরা,
অনেকে বলে ভূত, কিন্তু ভূত বলে কিছু আছে নাকি আমার জানা নাই। তবে জিন বলে একটা জাতি আছে, এটা কিন্তু সত্য, এটা কিন্তু মিথ্যা নাই। কারণ এই মানব জাতিকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠানোর আগে জিন জাতিকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। জিন জাতি যখন আস্তে আস্তে সংখ্যায় বেড়ে গেল এবং তাদের বাচ্চা কাচ্চা হয়ে যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে গেল, জিন জাতিদের মধ্যে মারামারি, খুনোখুনি, হিংসা বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। ফেরেশতাদের ঘোষণা দিলেন, ও আমার ফেরেশতারা পৃথিবীর জমিনে যাও, পৃথিবীর জমিনে গিয়ে ওই জিনগুলোকে মেরে মেরে তোমরা পাহাড়ের দিকে তাড়িয়ে দাও। জিনগুলোকে মেরে মেরে ফেরেশতারা এসে পাহাড়ের দিকে তাড়িয়ে দিলেন। পাহাড়ের দিকে যখন তাড়িয়ে দিলেন, তাদের মধ্যে জিনের বাচ্চা, একটা বাচ্চা যার নাম হলো ইবলিস। ইবলিসের মধ্যে যে ভদ্রতা, ইবলিসের মধ্যে যে শিষ্টাচার, ইবলিসের মধ্যে যে হাসি মুখ, তার যে মার্জিত ভাষায় কথা, ছোট ছোট করে কথা, ইবলিসকে দেখে ফেরেশতাদের ভালো লেগে গেল। ফেরেশতারা সেই সময় বলল, ও আমার আল্লাহ, জিনেদের ভেতরে একটা জিনের বাচ্চাকে পেয়েছি, একে দেখে আমাদের খুব ভালো লেগে গেছে। যদি আপনি অনুমতি দেন, হুকুম দেন, তাহলে একে সাথে করে নিয়ে আমরা আসমানে যাব। আল্লাহ বললেন, আপত্তি নাই, ও আমার ফেরেশতারা, যাকে তোমাদের ভালো লেগেছে তাকে তোমরা সাথে করে নিয়ে আসমানে নিয়ে এসো। ইবলিস শয়তানকে পৃথিবী থেকে টেনে তুলে নিয়ে গিয়ে প্রথম আসমানে পৌঁছে দেওয়া হলো। প্রথম আসমানে ইবলিস যাওয়ার পরে একদিন, দুদিন নয়, 1000 বছর ইবাদত করলো। চাঁদা উঠবে, তাহলে থাক, আবার পরে হবে আপনার ওয়াজ ইনশাআল্লাহ। আজকে তাহলে এই পর্যন্ত ওয়াজ থাক। বলতে সময় লেগে যাবে, যাক আবার অন্য সময় হবে। এখন কালেকশনের ব্যাপার যখন আছে, কথা বুঝতেই পারছেন। যাই হোক, তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। আল্লাহ যদি ফের কোনোদিন মৌকা দেন, ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তাহলে ইবলিস কোথায় গিয়ে পৌঁছালো বুঝতে পারছেন? আমরা ইবলিস শয়তান, ইবলিস শয়তান বলি। আচ্ছা, একটা লোক বলতে পারবেন ইবলিসের বাপের নাম বলতে পারবেন? কথা বলেন না। ইবলিসের বাপের নাম জানেন না? মায়ের নাম জানেন? কোথায় হয়েছে জানেন? হয়েছে জানেন? থাকতো কোথায় জানেন? প্রথম আসমানে কতদিন ছিল জানেন? প্রথম আসমানে ফেরেশতাদের তার নাম কি দিল জানেন? জিনিসটা কি বুঝতে হবে তো। এমনি কি আর মানুষকে বরবাদ করে দিচ্ছে ইবলিস? হ্যাঁ, ও কোথাকারের প্রোডাক্ট আপনাকে তো বুঝে নিতে হবে যে মানুষকে কি আর এমনি বরবাদ করতে পারছে? ইবলিসকে সেই পাওয়ার দেওয়া হয়েছে। ইবলিসের বাপের নাম হলো খব্বিস। খব্বিস কে জানেন? ইবলিসের বাপের নাম হলো খব্বিস, মায়ের নাম হলো নীলবিস, বেটার নাম হলো ইবলিস। আল্লাহ যখন বের করে দিলেন, বলে আমার কাছে কোনো জায়গা নাই, সব মিস। এই ইবলিস শয়তানের বাপের নাম হলো খব্বিস। খব্বিস কে ছিল জানেন? জেনে দেন পঞ্চমবারের খলিফার পুত্র, জেনে দেন পঞ্চমবারের পয়গম্বর, তার পুত্র বাদশাহামুতের পুত্র, জেনে দেন পঞ্চমবারের খলিফা বাদশাহামুতের পুত্র, যার নাম হলো খব্বিস। খব্বিস দেখতে কেমন ছিল জানেন? সিংহের ন্যায়, সিংহের মতো। আপনারা কি সিংহ দেখেছেন? কথা বলেন না। কোথায় দেখেছেন? মোবাইলে না চিড়িয়াখানার ভেতরে? কথা বলেন। মোবাইলের ভেতরে না চিড়িয়াখানায় দেখেছেন? তার মানে জ্যান্ত দেখেছেন। অনেক বাচ্চারা কার্টুন দেখে, অনেক বাচ্চারা দেখবেন কার্টুন দেখে, জি দেখে সিংহ। ওর বাপকে দেখতে ছিল ঠিক সিংহের মতো, সিংহের মতো তার লোম, সিংহের মতো চোখ, সিংহের মতো দেখতে, যার নাম হলো খব্বিস। আর খব্বিসের বেটার নাম হলো ইবলিস।
এই তরুণিয়া সুরেকে দিন মায়ের নাম হলো নীলবিষ। মা কে ছিল জানেন বাবাজি? শুনে রেখে দিন, জেনে রেখে দিন। মা ছিল জেনেদের বাবাজি আমার ভাইরা বাদশা হামুতির কন্যা, যার নাম হলো নীলবিষ। নীলবিষ দেখতে ছিল নেকড়ে বাঘের মতো, নেকড়ে ব্যাগের ন্যায়। আপনারা কি কোনোদিন নেকড়ে বাঘ দেখেছেন? কথা বলেন না। দেখেছেন? কোথায় দেখেছেন? চিড়িয়াখানায় না সুন্দরবনে? চিড়িয়াখানায়, ঠিক আছে, সমস্যা নাই, দেখলেই হবে। নেকড়ে বাঘ, তাহলে মা হচ্ছে নেকড়ে বাঘের মতো আর বাপ হচ্ছে সিংহের মতো। এই ইবলিস কোথায় হলো জানেন? এক বর্ণনায় পাওয়া যায় এই ইবলিসের বাপ হলো সিংহ, যার নাম হলো খব্বিস আর নীলবিষ। এই নীলবিষ আর খব্বিসের সম্পর্কের মাধ্যমে আল্লাহ ইবলিসের জন্ম দিলেন। জন্মটা হয়েছিল জাহান্নামের আগুনে। জাহান্নামের আগুনে তার জন্ম হয়েছিল, জাহান্নামের আগুনে পয়দা হয়েছিল। তাহলে এবারে বলেন, বাপ যদি সিংহের মতো হয় আর মা যদি নেকড়ে বাঘের মতো হয়, আর যদি সন্তান জাহান্নামে হয়, তাহলে সেটা কি ভালো হবে না কেমন হবে? প্রোডাক্ট কেমন হবে বুঝে যাচ্ছে? কোথাকারের প্রোডাক্ট বুঝে যাচ্ছে? তবে একটা গুণ ছিল কি জানেন? ইবলিস কিন্তু পড়াশোনায় খুব ভালো, বুদ্ধি খুব বেশি ছিল। ইবলিস কিন্তু খুব তীক্ষ্ণ ব্রেনের ছিল, খুব মেধাবী। ইবলিসের স্মরণশক্তি খুব বেশি, যেটা একবার শুনতো জীবনে কোনোদিন আর ভুলতো না। এই খব্বিসের বন্ধু ছিল যার নাম হলো সারবুক। সারবুক তিনি কিন্তু একজন বিদ্বান ছিলেন বাবাজি আমার ভাইরা। ও বাবাজি আমার ভাইরা, এই সারবুকের কাছে পড়তে পাঠিয়ে দিল তার বাপ, যার নাম হলো খব্বিস। খব্বিস পড়তে পাঠালো, ট্রেনিং দিতে পাঠালো, পড়তে পাঠালো কার কাছে বাবাজি আমার ভাইরা? কার কাছে পাঠালো? সারবুকের কাছে। সারবুক তাকে শিক্ষা দেবে, এগুলো করো, এগুলো করো না, এটা চলবে, এটা চলবে না। সারবুক তাকে শিক্ষা দেবে। এ ছিল কে? এ ছিল খব্বিসের বন্ধু। সারবুককে একদিন জিজ্ঞাসা করা হলো, বন্ধু আমার ছেলে কেমন পড়ছে বলো, ইবলিস কেমন তোমার কাছে শিক্ষা গ্রহণ করছে বলো। বলে, বন্ধু শোনো, তোমার ছেলের কোনো অসুবিধা নাই, আমি 26,000 বছর শিক্ষকতা করছি। কতদিন? 26,000 বছর। 26,000 বছর। তৎকালীন সময়ের মানুষগুলো খুব লম্বা লম্বা হায়াত পেত, আর জেনেদের হায়াত কিন্তু আল্লাহ তার থেকে বেশি দিত। সারবুক বলছে, আমি একদিন দুদিন নয়, 26,000 বছর শিক্ষকতা করছি। 26,000 বছর। তবে 26,000 বছর শিক্ষকতা করছি, তোমার ছেলের মতো এত তীক্ষ্ণ ব্রেনের, এত মেধাবী ছাত্র একটাও আগে পাইনি। তবে বন্ধু, তোমার ছেলের আমি যেটা খারাপ দেখতে পাচ্ছি, কোনো ডিস্টার্ব নাই, কিন্তু ডিস্টার্ব একটাই, তার ভেতরে একটা বড় অহংকার ঢুকে আছে। কার ভেতরে? কথা বলে না। কার ভেতরে? ইবলিসের ভেতরে। সারবুক বলছে, বন্ধু তবে তোমার ছেলের ভেতরে আমি দেখছি বড় ধরনের একটা অহংকার ঢুকে আছে। আর একটা লক্ষণ আমি দেখছি, তার মধ্যে হিংসা, মারাত্মক। আর সে হলো খুব জেদি, যেটা বলবে সেটাই ঠিক, যেটা ভুল ওটা ভুল, আর কেউ তাকে বোঝাতে পারবে না। এগুলোই তার কিন্তু খারাপ লক্ষণ, আর অন্য কিছু নয়। আর এই ইবলিসকে আল্লাহ এত সুযোগ দিয়েছিলেন, প্রথম আসমানে গিয়ে 1000 বছর ইবাদত করেছিলেন, দ্বিতীয় আসমানে 1000 বছর, তৃতীয় আসমানে 1000 বছর, চতুর্থ আসমানে 1000 বছর। এইভাবে 7 তবক আসমানে গিয়েছিল ইবলিস। 7 তবক আসমানে গিয়ে বাইতুল মামুরের পাশে, ও বাবাজি আমার ভাইরা, আর সে মুআল্লার পাশে, ও বাবাজি আমার ভাইরা, যেটা আমার আল্লাহ ইয়াকুত পাথর দিয়ে যে একটা মেম্বার বানিয়েছে, ওই মেম্বারে ইবলিসকে বসার সুযোগ করে দিয়েছিলেন, যাকে মুআল্লিমুল মালাকুত বলা হয়। ফেরেশতাদের উস্তাদ আল্লাহ করে দিয়েছিলেন।
কিন্তু সেই ইবলিসকে বিতাড়িত করা হলো, সেই ইবলিসকে বহিষ্কার করা হলো। এর পিছনে একটাই কারণ, তার ভেতরে ছিল অহংকার। আমি আদমকে সিজদা করব না, আল্লাহ আমি তোমাকে সিজদা করব। কিন্তু আদমকে কিন্তু আমি মেনে নিতে পারি না, কেন আদমের থেকে আমি হলাম বড়, আদমের থেকে আমি শ্রেষ্ঠ। এই যুক্তি দেখেছিল কি দেখায় না? এই যুক্তি দিছিল না, এটাই দিয়েছে। এইজন্য রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি, হে মানুষ সকল। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী, তোমরা আল্লাহকে ভয় করো, রবকে ভয় করো। আল্লাযী, যিনি খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাযী, যিনি খলাকাকুম সৃষ্টি করেছে মিন নাফসিন ওয়াহিদা, একটা নাফস থেকে, একটা আত্মা থেকে মানুষকে আল্লাহ বানিয়ে দিয়েছে। সেই ইবলিস শয়তানকে আল্লাহ কি পাওয়ার দিয়েছিলেন? ও বাবাজি আমার ভাইরা, শুনে রেখে বাবা, সেই ইবলিস শয়তানকে জেনেরা তুলে নিয়ে গেলেন প্রথম আসমানে। প্রথম আসমানে যাওয়ার পরে ইবলিস খুব তীক্ষ্ণ বেরেনে ছিল। ইবলিসকে দেখিয়ে দেয়া হলো, এভাবে তুমি নামাজ পড়ো, এইভাবে জিকির করো, এইভাবে ইবাদত করো। যেটা ইবলিসকে একবার দেখিয়ে দেয়া হয়, সেটা আর ইবলিস ভুলে যায় না। কারণ ওই সারবুক তার বাপকে বলেছিল, তোমার ছেলের মধ্যে সবই আছে, কিন্তু অহংকার আর হিংসা ছাড়া আমি অন্য কিছু খারাপ লক্ষণ আর দেখতে পাই না। কিন্তু তোমার ছেলের মধ্যে সব দেখতে পাচ্ছি, যেটা একবার বলে দেয়া হয় দ্বিতীয়বার বলে না। আমি 26,000 বছর শিক্ষকতা করছি, তোমার ছেলের মতো এরকম একটা স্টুডেন্ট ছাত্র এর আগে কোনোদিন আমি পাই না। সেই ইবলিস ফারেস্তাদের থেকে আগিয়ে গেল, প্রথম আসমানে গিয়ে এমন জিকির শুরু করলো, ফারেস্তাদের থেকেও আগিয়ে গেল, ফারেস্তাদের থেকে আগিয়ে গেল। 1000 বছর ইবাদত করলো, ফলে ফারেস্তারা তার একটা নাম দিয়ে দিল, নাম দেয়া হলো খাস। খাস এজন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, ইবলিস এত ইবাদত করেছিল, সাতবগ আসমান আর জমিনে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই। সুতরাং ইবলিস এমন কোন জায়গা নাই যেখানে সিজদা দেয় নাই। কিন্তু সেই ইবলিসকে আল্লাহ বহিষ্কার করলেন, বের করে দিলেন, বিতাড়িত করলেন একটাই কারণে, আদমকে সিজদা দেয় না। কারণ সারবুক বলেছিল, বন্ধু তার মধ্যে কিন্তু খুব জেদ, খুব জেদি, যেটা বলবে সেটাই ঠিক, কারোর কথা শুনবেন। আর আল্লাহ তার মনের ভেতরের খবর জানতেন, ওই জন্য আল্লাহ বলেছিলেন ফারেস্তারা নিয়ে এসো, কারণ ও আমার কাছে টিকতে পারবে না, তো সব জানে আমার আল্লাহ। সেই ইবলিসকে আল্লাহ বের করে দিলেন, আদম আসলামকে আল্লাহ তৈরি করলেন। আদমকে বানানোর পরই তৈরি শুরু হয়ে গেল হিংসা। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এজন্য আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারান হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এজন্য নবী বললেন, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী বলে, হিংসা থেকে তোমরা পরহেজ করো, হিংসা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, আমি রাসূল বলছি হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। কাল কিয়ামতের ময়দানে অনেক হুজুর হিংসা করার জন্য আমল খেয়ে নিতে পারে।
কাল কিয়ামতের ময়দানে অনেক হাজী সাহেবের আমল খালি হতে পারে হিংসা করার জন্য। কাল কিয়ামতের ময়দানে অনেক দাড়িওয়ালা নামাজি লোকের আমল ধ্বংস হয়ে যেতে পারে খালি বান্দার ভেতরে খালি হিংসা থাকার জন্য। বান্দার ভেতরে জোহরের নামাজ ছিল, আসরের নামাজ ছিল, মাগরিবের নামাজ ছিল, এশার নামাজ, ফজরের নামাজ, কোনো ত্রুটি নাই। কিন্তু ফজরের নামাজ পড়ে যখন একটু চায়ের দোকানে গিয়ে লাল চা খেত, ওই সময় কিন্তু পরের কথাই বেশি আলোচনা করত। খেজুরি গ্রামের দিকে যখন একটা স্টোন চিপের ট্রাক্টর ঢুকলো, তখন ওই চাচাটা বলল, এটা কার ট্রাক্টর ঢুকছে? বলে করিম ভাইয়ের ছেলে। বলে করিমের ছেলে কোথায় পয়সা পেলো? এই তো 15 দিন আগে একটা মোটরসাইকেল কিনে নিয়ে এলো, আবার একটা স্টোন চিপের ট্রাক্টর ঢুকিয়ে দিল, পয়সা কোথায় পেলো? বলে সর্বনাশ করেছে, ওর একটা ছেলে মাফ করে দিচ্ছে, কিন্তু আমার 3টে ছেলে কিছুই করতে পারলো না। তখন বলছে করিমের ছেলে বাড়ি করবে নাকি? মনে 3 দিন আগে আমি নিয়ে সে জায়গা মাফ হচ্ছিল, মনে হয় বাড়ি করবে। যখনই চাচা শুনলো, চাচার মাথাটা খারাপ হয়ে গেল, মাথা চুলকাচ্ছে, আর বলছে কোন জায়গায় থাকে বলো? ও বেতন পাই কত করে? এই যে চাচার সারা গায়ে চুলকুনি ফুটে গেল, একটা স্টোন চিপের ট্রাক্টর দেখে মাথা খারাপ হয়ে গেল। তাহলে স্টোন চিপের ট্রাক্টর দেখে যদি মাথা খারাপ হয়ে যায়, এখনো অনেক ট্রাক্টর চাচাকে দেখতে হবে কি হবে না ভাই? এরপরে ইটের ট্রাক্টর দেখবে, তারপরে বালির ট্রাক্টর দেখবে, সিমেন্টের ট্রাক্টর দেখবে, রডের ট্রাক্টর দেখবে। তো চাচা সহ্য কেমন করে করবে? এই চাচার ভেতরে যদি বড় মাপের হিংসা ঢুকে থাকে, কাল কিয়ামতের ময়দানে আমল খালি হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ বললেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই হিংসার অহমিকা যদি ঢুকে থাকে, আল্লাহ ইবলিসকে আমল থেকে কিন্তু তাকেও আল্লাহ বলে হয় না, চলে যা। সে কিন্তু আমলে তার কোনো ত্রুটি ছিল না। জমিন আর আসমানেতে এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই, কিন্তু তার ভিতরে অহংকার থাকার কারণে আদমকে সিজদা দিল না। এই যে তার ভিতরে অহমিকা, এই যে তার ভিতরে হিংসা, আল্লাহ তাকেও বহিষ্কার করলেন, বের করে দিলেন, চলে যা পাখরুজ, দূর হয়ে যা, বেরিয়ে যা, আমার কাছে কোনো জায়গা নেই। কিন্তু ইবলিস একবারও বলে না যে আল্লাহ তোমাকে সিজদা করব না, এটা বলে না। ইবলিস বারবার বোঝাবার চেষ্টা করেছিল আল্লাহ তোমাকে আমি সিজদা দেব, কিন্তু আল্লাহ বারবার তাকে বোঝাবার চেষ্টা করলেন না, তুই আদমকে সিজদা। কারণ আদমকে সিজদা দেওয়া মানে আমি আল্লাহর হুকুমকে মানা, আর আমাকে মানতে হলে আমার হুকুম মানতে হবে। মা আমি তোমাকে খুব ভালোবাসি, মা বলছে 500 ডাল তো খালিক ভাইয়ের দোকান থেকে নিয়ে আই তো, তখন বলছে পারবো না। তাহলে মাকে ভালোবাসি কিন্তু মায়ের হুকুমটা মানতে পারবো না। আল্লাহ বলছে আমাকে ভালোবাসবি আর আমার হুকুম মানবি না, এটা কি করে হয়? চল বেরিয়ে যা। আল্লাহ বের করে দিলেন। 40 বছর ধরে খালি আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর আদম আসলামের স্ট্রাকচার তৈরি করে, তার বডি তৈরি করে 40 বছর শুইয়ে রেখেছিলেন, খালি বারবার যাতে করে ইবলিস দেখে, আর তার অন্তত দেখে দেখে যাতে অভ্যাসটা হয়ে যায়, যাতে হিংসা না করে। কিন্তু আল্লাহ তাকে বানিয়ে রাখার পরে ফেরেশতারা দেখছেন, কিন্তু ফেরেশতারা দেখলেও কিন্তু ফেরেশতাদের মনের মধ্যে হিংসা ছিল না, কিন্তু ইবলিসের ভিতরে হিংসা ছিল। যখন দেখছে বিড়বিড় করে কি নিজের মনে বলতে শুরু করেছে, একটা সময় সে ফেড আপ হয়ে গিয়ে বলতে লাগলো, এই আদম যখন তৈরি হবে তাকে আমি ধ্বংস করে ফেলবো। সব খবর কিন্তু আমার আল্লাহ জানেন, আমার আল্লাহকে লুকানোর কোনো জায়গা নাই। সুতরাং আমার আল্লাহ তাকে আদম আসলামকে তৈরি করলেন, মুখের মধ্যে দিয়ে আত্মা দিলেন, মুখের মধ্যে দিয়ে আত্মা দিলেন। চাঁদার ব্যাপার তো যে বাবাজি, আমার ভাইয়েরা কথা বুঝতে পারছেন জি? তাহলে এই ইবলিস কত খতরনাক জিনিস বুঝে যাচ্ছে বাবাজি। একে যাকে ধরবে ইবলিস ধ্বংস করে দেবে। এই জন্য ইবলিস যদি কাউকে ধরে, ধ্বংস তার জন্য অনিবার্য, সে কিন্তু আর বাঁচতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বোঝাবার চেষ্টা করেছেন, বান্দাকে সতর্ক করেছেন, বান্দাকে বারবার বুঝিয়েছেন, বান্দা ইবলিস থেকে বাঁচো,
ইবলিস থেকে বাঁচো। ইবলিসের সঙ্গে কোনো কম্প্রোমাইজ চলবে না, ইবলিসের সঙ্গে কোনো অ্যাডজাস্ট চলবে না, ইবলিসের সঙ্গে কোনো সহানুভূতি চলবে না, সে তোমাদের দুশমন।